আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে আইস ললি। খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আইস ললি তৈরি করতে হয়। প্রথমে আমি একটা পাইপেন নিলাম, দিয়ে দিলাম এখানে 4টি আম, সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব 5 মিনিট। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিব যে আমার আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন আমগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখতে তো পাচ্ছেন আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ছিলে নেব। এই কাঁচা আমের আইস ললিটা এত মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার হলো আমার ভিডিওটি দেখে বাসায় ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনারা বলতে পারবেন না। আর এই কাঁচা আমের ললিটা কিন্তু তৈরি করতে বেশি একটা সময় লাগে না, আর উপকরণও বেশি একটা লাগে না। এখানে কিন্তু আমি আমের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে একটা আম দিয়েও করতে পারেন। এখন আমি আমগুলোকে আটি থেকে ছাড়িয়ে নিব হাত দিয়ে এভাবে কচলিয়ে কচলিয়ে। আর যদি দেখেন যে আমের মধ্যে কোনো আঁশ থাকে, সেক্ষেত্রে আপনারা এভাবে আমের পিউরটা বের করে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তখন আর আঁশ থাকবে না। এখন আমি ব্লেন্ড করে নেব। যদি কোনো আঁশ থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ড করলেও আঁশটা কিন্তু গলে যাবে না। এই যে আমার কিন্তু আমটা একেবারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখানে দিব চিনি। যেহেতু আমটা বেশি টক, সেজন্য চিনি পরিমাণটা একটু বেশি দিব আমি। মিষ্টি যদি আমটা হয় সেক্ষেত্রে একটু কম দিবেন। আর সাথে দিলাম বিট লবণ। বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আমার এই ললিটা খেতে এত মজা লাগে, এটা আপনারা স্কিপ করবেন না। এখন একটু কালারের জন্য আমি দিয়ে দেব গ্রিন ফুড কালার। এই যে সামান্য পরিমাণ আমি দিয়েছি। আমি আবারও সবকিছু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন, আমি পানিটা দিব না। আমি একেবারে পুরোটাই আম দিব, কারণ আমের পরিমাণ এখানে আমি বেশি নিয়েছি। আপনারা চাইলে একটা আম দিয়ে সাথে পানি মিক্স করে এই ললিটা বানাইতে পারেন, কোনো সমস্যা হবে না, স্বাদও নষ্ট হবে না। দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখতে তো পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন আমি আইসক্রিমের যে মোল্ড আছে সেই মোল্ডের মধ্যে ঢেলে নেব। বাকি যে পিওরটা থাকবে সেটা আমি দিয়ে ওয়ান টাইম কোনো গ্লাস থাকলে সেটার মধ্যে ভরে নেব, বা অন্য কোনো গ্লাসের মধ্যে রেখে তারপর আমি আইসক্রিমটা বানিয়ে নিব। এইভাবে আমি সবগুলো কিন্তু মোল্ডের মধ্যে দিয়ে দিব। আর বাকি যে পিওরটা থাকবে সেটার মধ্যে আমি কিন্তু পানি দিয়ে বাকি আইস ললিগুলো বানিয়ে নিব। এখন আইসক্রিমের মোল্ডের যে কাঠিগুলো আছে সেগুলো আমি সবগুলো এভাবে দিয়ে দিব। তারপর আমি রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে। এই যে 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে কাঁচা আমের আইস ললি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখুন আমি সবগুলো ললি কিন্তু এভাবে বের করে নেব। একটাও কিন্তু ভেঙে যায়নি বা নষ্ট হয়নি। আপনারা একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।